আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামী ধর্মীয় আন্দোলন চট্টগ্রাম মহানগর কর্তৃক আয়োজিত আজকের এই মে দিবসের সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত সংগ্রামী মহানগর সেক্রেটারি, শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, মহানগর ছাত্র আন্দোলন সভাপতি, যুব আন্দোলন সভাপতি সহ প্রতিটা থানা এবং ওয়ার্ড ইউনিটের ইসলামী আন্দোলন বাংলাদেশ ও শ্রমিক আন্দোলনের সমস্ত নেতাকর্মী ও সদস্য ভাইরা, আপনারা জানেন পৃথিবীতে কেউ কারোর অধিকার এমনি এমনি দিয়ে দেয় না। একটা বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়, সে যতক্ষণ ক্রন্দন না করে তার মা বুঝতেই পারে না তার পেটে ক্ষুধা লেগেছে। তাকে ভূমিষ্ঠ হওয়ার পরে তার অধিকারের লড়াই করে যেতে হয়। তাই আমরা মে দিবস আসবে একটা সমাবেশ করব, এরপর সারা বছর আমরা নির্যাতিত হব, আমরা মুখ বুঝে সহ্য করব, আমাদের অধিকার পশ্চিমকালও কেউ দিবে না। তাই আমাদের অধিকার আদায় করতে হলে আমাদের সংগঠনকে শক্তিশালী করতে হবে। বাংলাদেশে বিভিন্ন দলের বিভিন্ন শ্রমিক সংগঠন আছে। এই শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ তাদের নিজেদের স্বার্থের জন্য শুধুমাত্র প্রবলন দেখায়। একমাত্র ইসলামী আন্দোলনের নেতারাই শ্রমিকের ন্যায্য অধিকার তারা আদায় করে দিতে পারে। এই কথাটি আপনাদেরকে প্রত্যেকটা শ্রমিকের কানে কানে পৌঁছে দিতে হবে। আমাদের প্রত্যেককে ধারণা রাখতে হবে, আমরা এই পৃথিবীর একমাত্র মালিক হলো আল্লাহ রাব্বুল আলামিন। দুনিয়া আখিরাত সম্পদ সমস্ত মালিক হলো আল্লাহ রাব্বুল আলামিন। তার ক্ষমতার কোনো শেষ নাই। পৃথিবী সেই সৃষ্টি করেছে, সেই সৃষ্টির পরও সে আমাদের মালিক। অতএব আমরা যারা মালিক বলে গেছি, আমরা যারা সাধারণ কর্মচারী, সাধারণ শ্রমিকের যাদের ন্যায্য অধিকার বঞ্চিত করছি, আমাদের জেনে রাখা দরকার আমরা সবাই শ্রমিক, একমাত্র মালিক হলো আল্লাহ। এই কথাটি যারা বিশ্বাস করে তারা কোনোদিনও শ্রমিক অধিকার থেকে বঞ্চিত করতে পারে না। বাংলাদেশের প্রতিটা নেতা কর্মী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ধারণ করে এবং সেই অনুযায়ী তার প্রতিষ্ঠা চালানোর চেষ্টা করে। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, শ্রমিকের ঘাম শুকানোর আগে তার ন্যায্য অধিকার দিয়ে দাও। অতএব আইন বাংলাদেশে অনেক আছে, কিন্তু তার কোনো বাস্তবায়ন নাই। আমি আজকের এই শ্রমিক সমাবেশ থেকে স্পষ্টভাবে বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক জিয়া, আপনি 16 বছর দেশের বাইরে ছিলেন, এই দেশে 16 বছরে কি ঘটেছে আপনি শুধু মিডিয়ার মাধ্যমে তার 100 ভাগের 1 ভাগ আপনি জেনেছেন, কিন্তু এই দেশের বাস্তব চিত্র আপনার জানা ছিল না। আজকে যারা আপনাকে ক্ষমতায় বসিয়েছে, যারা শেখ হাসিনাকে এই দেশ থেকে তাড়িয়েছে, তার জীবন দিয়েছে আমার সাধারণ শ্রমিক ভাইরা। 1400 জীবনের মধ্যে এই 1400 লোক এবং প্রায় 500 অন্ধ এবং 10,000 পঙ্গুত্ব এই যারা বরণ করেছে, তার ভিতরে সিংহভাগ হলো আমাদের এই সাধারণ শ্রমিকরা। ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা, যারা দিন মজুর, এরাই সবচেয়ে বেশি আত্মদান করেছে। আজকে যদি আমার বিদেশে শ্রমিক ভাইরা রেমিটেন্স বন্ধ না করত, আমার এই সাধারণ শ্রমিক ভাইরা যদি তাদের চাকরির চিন্তা
ছাত্র দল, যুব দল ওই ঈদের পরের প্রোগ্রামের কথা বলেই আরো 20 বছরে এই দেশে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে সরাতে পারবে না। আপনারা দেখেছেন সক্রিয়ভাবে একমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশী এই রাজপথে ছিল। আমরা একমাত্র আমাদের আমিরের নির্দেশে আমাদের দলীয় ব্যানার দিয়ে এই ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে আমাদের জীবন, আমাদের ব্যবসা, আমাদের সমস্ত কিছুর বিনিময়ে আমরা ত্যাগ করে দেশের স্বার্থে রাজপথে নেমে এসেছিলাম। আজকে যারা বড় বড় কথা বলছে তারা সেদিনের কথা বেমালুম ভুলে গিয়েছে। তাই আমি তারেক জিয়া সরকারকে বলবো, আপনি যাদের রক্তের বিনিময়, যাদের বাচ্চারা না খেয়ে থেকেছে বাংলাদেশে, তারা তারপর শেখ হাসিনা আমাদের জন্য রেমিটেন্স পাঠানো বন্ধ করেছিল, সেই মানুষগুলা আজও এয়ারপোর্টে লাঞ্ছিত হচ্ছে। আপনারা দেখেছেন ফেসবুকে একজন প্রবাসী কিভাবে এয়ারপোর্টের কর্মচারীরা ঐক্যবদ্ধভাবে লাঞ্ছিত করছে। আজও কাজ নিচ্ছে আমাদের মা বোনেরা তাদের অধিকার ফিরে পাচ্ছে না। তাদের মাতৃকালীন ছুটির কথা আছে, তাদের পূর্ণ বেতন ভাতা দেওয়ার আইন আছে, কিন্তু তারা সেটা পাচ্ছে না। অতএব আমি বলতে চাই, আজকে এই সমাবেশ থেকে তারেক জিয়াকে অতি সত্ত্বর আপনি আমাদের শ্রমিকের ন্যায্য অধিকার ফিরিয়ে দিবেন। যত শেখ হাসিনার আমলে যত গার্মেন্টস ফ্যাক্টরি, যত ফ্যাক্টরি বন্ধ হয়েছে, ব্যক্তিত্ব বলেন, নাসা গ্রুপ বলেন, সমস্ত ফ্যাক্টরি 30 দিনের ভিতরে প্রশাসক নিয়োগ করে চালু করে দিতে হবে। আপনি হাজার হাজার কোটি টাকা ভর্তুকি দিচ্ছেন, আপনি ফ্যামিলি কার্ড দিচ্ছেন, কত ফ্যামিলি কার্ড আপনি দিচ্ছেন? এই দেশে যদি কর্মসংস্থান না করতে পারেন, এই দেশের 17 কোটি লোকের ভিতরে আপনাকে 15 কোটি ফ্যামিলি কার্ড দিতে হবে। অতএব ফ্যামিলি কার্ডের ধান্দা ছেড়ে দিয়ে আমি আপনাকে বলবো, অনতির বিলম্বে শেখ হাসিনার আমলে সমস্ত গার্মেন্টস সহ সমস্ত ফ্যাক্টরি চালু করতে হবে। বা আমাদের নিজ অবস্থানে চাকরির অবস্থায় তারা যে লাঞ্ছিত হচ্ছে, এই লাঞ্ছিত হওয়া বন্ধ করতে হবে। তাদের মাতৃকালীন ভাতা নিশ্চিত করতে হবে। বারবার ইউনিয়ন বলেন, আমেরিকা বলেন, বারবার বলছে শ্রমিকের অধিকার, শ্রমিকের বেতন বাড়াতে হবে, তাদের যে ইউনিয়নের স্বাধীনতা দিতে হবে। তাদের জন্য এই গতকালকে আপনি 14টা বিল কেনার জন্য সিগনেচার করেছেন আমেরিকার সাথে, কিন্তু তারা যে বারবার বলতেছে শ্রমিকের ন্যায্য অধিকার দেওয়ার জন্য, বেতন বাড়ানো দেওয়ার জন্য, মাতৃকালীন ভাতা দেওয়ার জন্য, মাতৃকালীন ছুটি দেওয়ার জন্য, সেগুলার কোনো চুক্তিতে সই করবে, তার কোনো বাস্তবায়ন আপনি লক্ষ্য করতেছেন। অতএব মনে রাখবেন, মাননীয় প্রধানমন্ত্রী, যেভাবে শেখ হাসিনাকে আমরা বিদায় করেছি, ওইভাবে আপনাকে আমরা বিদায় করতে চাই না। অনতি বিলম্বে এই দেশের 17 কোটি মানুষ হল সাধারণ মানুষ, আর মাত্র কোটি কয়েক মানুষ হল অসাধারণ মানুষ, যারা এই দেশের শ্রমিকের বেতনের টাকা ফাঁকি দিয়া, এই দেশে ট্যাক্স ফাঁকি দিয়ে, এই দেশের হাজার হাজার কোটি টাকা লুটপাট করে দেশের বাইরে পাচার করতেছে, তাদের ধরে আনেন, তাদের পাচার করত অর্থ বাংলাদেশে ফিরিয়ে আনেন, এরে আমার শ্রমিক ভাইদের মাঝে বিতরণ করা। তাহলে হবে প্রকৃত কাজ। যেই কাজটি করেছিল আপনার বাবা জিয়াউর রহমান, যেই কাজটি করেছিল, আমার মনে হয় আপনি সেই পথ অনুসরণ করেন। শুধু নাম থেকে খাল খনন করে চলে আসবেন আর সব লুটপাট করে খাবে আপনার ছাত্র দল, যুব দল। আপনি এখানে বসে বসে দেখবেন, তা হবে না। আপনাকে আমি আর একটা পরামর্শ দিব, আপনি একজন লোক নিয়োগ দেন প্রত্যেক দিন ফেসবুক এবং ইউটিউব দেখার জন্য। সে আপনাকে ইনফরমেশন দিবে প্রতিদিন
কত আমার শ্রমিক ভাইয়েরা লাঞ্ছিত হচ্ছে, প্রতিদিন আমার কতগুলো মা বোনরা আপনার দেশকে উন্নত করার জন্য, আপনার রেমিটেন্স আনার জন্য সে গার্মেন্টের 12 ঘন্টা কাজ করছে, কোথায় কোথায় সে লাঞ্ছিত হচ্ছে, তৎক্ষণাৎভাবে সেটার ব্যবস্থা নেই। একজন খেলাওয়ালা থেকে একজন পান দোকান বন্ধ, এখানে এমন কোনো জায়গা নাই যেখানে আপনার ছাত্র দল যুব দল যেখানে চাঁদাবাজি করছে না। তবে এই সাধারণ খেটে খাওয়া মানুষ থেকে এবং ব্যবসায়ীদের থেকে চাঁদা নেওয়া অতি সত্তর বন্ধ করুন, তা না হলে আমরা বাধ্য হব শ্রমিকরা এক আপনার পদত্যাগ দাবি করার জন্য। মাত্র 2 থেকে 2.5 মাস আপনার সরকারের বয়স, 17 বছরে এই দেশ লুটপাট হয়ে গেছে, তারপর মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলছে, তেলের ঘাটতি আছে। আজকে এই দুইটা জিনিসের জন্য আপনাকে কঠিন ভাষায় আমরা কথা বললাম না, আপনাকে সময় দিয়ে গেলাম। অতি সত্য যদি এই শ্রমিকদের আমাদের ন্যায্য অধিকার এবং বেকার শ্রমিকদের আপনি যদি ভাটার ব্যবস্থা না করেন, তাহলে আমরা কঠিন থেকে কঠিন আন্দোলন নেওয়ার জন্য ব্যবস্থা নেওয়ার জন্য বিস্ফ হব ইনশাআল্লাহ। আপনি জেনে রাখবেন, যতদিন স্থানীয় আন্দোলন আছে, বিশ্বের জন্মনায় যতদিন বাংলাদেশের সংগঠন আছে, বিশ্বের সংগঠন যতদিন বাংলাদেশে আছে, এই দেশে কোনো জুলুম, নির্যাতন, কোনো অত্যাচার, কোনো অর্থ পাচার, কোনো গার্মেন্টস শ্রমিকের, কোনো সংগঠনের, কোনো ইন্ডাস্ট্রির, কোনো শ্রমিকের সেই শ্রেণী আন্দোলন করুক বা না করুক, তার অধিকারের জন্য বিশ্বের জন্মনায় ইনশাআল্লাহ পাহাড়ের মতো রাজপথে থাকবে। আগামীতে যখনই কোনো বৈষম্যের শিকার হবে, তার কাছে রাজপথে থাকবেন ইনশাআল্লাহ। আমরা আজকের এই শ্রমিক দিবস থেকে এখানে ওয়াদাবদ্ধ হব, আর নির্যাতন নয়, আর নিপীড়িত নয়, আমার অধিকারের জন্য আমি সংগ্রাম করব, কাউকে ক্ষমতা বসার জন্য আর সংগ্রাম করবো না। অতএব আমার অধিকার আমাকে দিতে হবে, এর জন্য আমার সংগঠনকে শক্তিশালী করতে হবে। প্রতিটা ইউনিটে, প্রতিটা ওয়ার্ডে, প্রতিটা ফ্যাক্টরিতে, প্রতিটা জায়গায় আপনি যখন শক্তিশালী সংগঠন দাঁড় করাইতে পারবেন, এই ফ্যাক্টরি যদি 1000 লোক থাকে, এই 1000 লোকের যদি অন্তত 600 লোক আপনি ইসলামী শ্রমিক আন্দোলনে আনতে পারেন, তাহলে ওই ফ্যাক্টরির মালিক আপনার কোনো অধিকার বঞ্চিত করতে পারবে না। অন্য যত সংগঠন আছে, সাধারণ লোককে বোঝাতে হবে, ভাই ওদের সাথে আসো। কালকে ওই নেতা এই গার্মেন্টসের মালিক যদি বলে যে তোমার 2 লাখ দিয়ে দিলাম, ও চুপ হয়ে যাবে ইনশাআল্লাহ। ইসলামী আন্দোলনের, ইসলামী শ্রমিক আন্দোলনের কোন নেতা কর্মী কোন অন্যায়ের কাছে, কোন অন্যায় প্রবণের কাছে, কোন ঘুষের কাছে, কোন দুর্নীতির কাছে মাথা নত করে নাই, ভবিষ্যতেও করবে না। এই কথাটি প্রত্যেকটা শ্রমিকের কানে কানে পৌঁছে দিতে হবে এবং আপনার নিজ নিজ ফ্যাক্টরিতে আপনার সংগঠনের শক্তিশালী করতে হবে। তাহলেই আপনি আপনার অধিকার আপনি বাস্তবায়ন করতে পারবেন ইনশাআল্লাহ। সবাইকে আগামী দিনে এই দেশ ভালো চলুক, শ্রমিকদের ন্যায্য অধিকার আমরা বুঝে পাই, আমাদের মা বোনদের মাতৃকালীন ভাতা আমরা পাই, আর কোনো শ্রমিক সদাই নয়। এই স্লোগান দিয়ে আগামী দিনের পথ চলবে ইনশাআল্লাহ। সবাইকে আন্তরিক মোবারকবাদ ও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ।